বন্ধুরা বন্ধুরা একটা কথা বলছি। এই কথাটা আমার মনে হলো, আমার নিজে থেকে মনে হলো, আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি যে ছেলে মেয়ে অন্যায় করতে পারে, কিন্তু বাবা মা কি অন্যায় করতে পারে? অবশ্যই করতে পারে না। ছেলে মেয়ে যদি কথা না শোনে, দায়িত্ব কার? বাবা মায়ের। বাবা মাদেরকে বোঝাতে হয়। আর বাবা মাদের কথা যে মেয়ে ছেলেরা শোনে না, তারা তো ছেলে মেয়ের যোগ্যই না যে বাবা মার কথা শোনে না। কিন্তু একটা বিবাহিতা মেয়ে যখন স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে থাকে, তাহলে বাবা মারা একসেপ্ট করা কি ঠিক? না, ঠিক নয়। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। যে মেয়ে স্বামী থাকে, সন্তান থাকে, সে মেয়ে বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা যখন নিতে যায়, শ্বশুরবাড়ির লোকেরা যখন বলে যে সংসার করার জন্য, যে মেয়ে সংসার করবে না, সেই মেয়েকে ভাববেন সেই মেয়ের অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আছে। কারণ যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে সে মেয়ে সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে চলে যাবে এবং শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করবে। কিন্তু বাবা মা, কিছু কিছু বাবা মা আছে, সব বাবা মাকে বলছি না, কিছু কিছু বাবা মা আছে খুব ভালো, যে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে শ্বশুরবাড়িতে পাঠায়। কিন্তু কিছু কিছু মা আছে এত অসভ্য, এত নোংরা, বলার ভাষা নেই। মা মেয়ের কামাই খাওয়ার জন্য মেয়েকে অন্য জায়গায় নামিয়ে দিচ্ছে, নোংরা পথে নামিয়ে দিচ্ছে, কাজের ক্ষেত্রে নামিয়ে দিচ্ছে। কিন্তু এটা ভাবছে না তার একটা সন্তান আছে, সংসার আছে, কেন সংসারটা ভাঙবে, মেয়েকে বোঝাতে হবে। মেয়ের মা যদি ভালো না হয় বন্ধুরা, কোনোদিন মেয়ে স্বামীর সংসার করতে পারবে না। আর মেয়ের মা যদি স্ট্রিক হয়, তাহলে সেই মেয়ে স্বামীর সংসার করবে। মেয়ের বাবা মা যদি সত্যিকারের যদি সৎ হয় আর স্ট্রিক হয়, অবশ্যই সেই মেয়ে স্বামীর সংসার করতে বাধ্য। কিন্তু বাবা মা যদি ভালো না হয়, সেই মেয়ের সুখে সংসারও ভেঙে যাবে। শুধু মেয়েদেরকে দোষ দিলে হবে না, বাবা মারও দোষ থাকে। একটা মেয়ে অবুঝ হতেই পারে, সে নাও বুঝতে পারে, তাকে বোঝানোর কর্তব্য তার বাবা মা। কথাটি যদি ভালো লাগে বন্ধুরা, আমাকে কমেন্ট করে বলবেন যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। যদি ভুল বলে থাকি তাহলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, আর যদি সঠিক বলে থাকি তাহলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন, দর্শকের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।